বিসিএস এই একটা শব্দই কিন্তু বাংলাদেশের হাজার হাজার গ্র্যাজুয়েটের কাছে একটা স্বপ্নের মতো। কিন্তু স্বপ্ন পূরণের প্রথম ধাপেই মানে প্রিলিমিনারিতেই কেন এত এত প্রার্থী হোঁচট খান? চলুন আজ এই কঠিন বাস্তবতার গভীরে যাওয়া যাক। এই সংখ্যাটা দেখুন, 10,644। 47তম বিসিএস প্রিলিতে আবেদন করেছিল প্রায় 3.5 লাখ প্রার্থী, আর সেখান থেকে পাশ করেছে মাত্র এই কজন। মানে সাম্প্রতিক সময়ে পাশের হার সবচেয়ে কমগুলোর একটা। এটা থেকেই বোঝা যায় চ্যালেঞ্জটা আসলে কতটা বড়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে দেখব বিসিএসের এই কঠিন ছাঁকনিটা আসলে কেমন, তারপর পরীক্ষার হলে কি সাধারণ ভুল হয়, এর পেছনের অদৃশ্য মানসিক চাপটা কি, আর সবশেষে এই সব বাধা পেরিয়ে সামনে এগোনোর পথটাই বাকি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বোঝার চেষ্টা করি এই গ্রেট ফিল্ডটা বা কঠিন ছাঁকনিটার বিশালতা। মানে কেন প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েটের জন্য এই পরীক্ষাটা এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার কি জানেন? বেশিরভাগ ফেলার কিন্তু জ্ঞানের অভাবে হয় না, হয় কৌশলের অভাবে। আর এই ভুলের শুরুটা হয় একদম সিলেবাস বোঝার জায়গা থেকেই। ব্যর্থতার একটা মস্ত বড় কারণ হল সবাই সব কিছু পড়তে চায়, অথচ একটা নিয়ম আছে 80-20 রুল। মানে সিলেবাসের খুব ছোট্ট একটা অংশ, ধরুন 20%, যেখান থেকে প্রায় 80% প্রশ্ন আসে। যারা এই গুরুত্বপূর্ণ অংশটা ধরতে পারে না তারাই কিন্তু পিছিয়ে পড়ে। এই 80-20 নিয়মটা তো গেল, এর বাইরেও আরও কিছু ভুল আছে। যেমন পরীক্ষার হলের ওই 2 ঘন্টা সময় ঠিকমতো কাজে লাগাতে না পারা। আবার অনেকেই বাংলা ইংরেজির মতো বেসিক সাবজেক্ট রেখে সাম্প্রতিক তথ্যের পেছনে ছোটেন। আর সবচেয়ে বড় ভুল, না বুঝে শুধু গাইড বই মুখস্থ করা, যেখানে এখন প্রশ্ন হয় অনেক অ্যানালিটিক্যাল। আর এরপর তো আছেই নেগেটিভ মার্কিংয়ের ভয়। এটা অনেকটা মনস্তাত্ত্বিক ফাঁদের মতো। এই ভয়ের কারণে কেউ হয়তো উত্তরই করতে পারে না, আবার কেউ বেশি ঝুঁকি নিয়ে ফেলে। দুটোতেই কিন্তু বিপদ। কিন্তু শুনুন, আসল চ্যালেঞ্জটা কিন্তু কৌশল বা পড়ালেখার না। আসল যুদ্ধটা হয় বইয়ের বাইরে, যেটা আমরা দেখতে পাই না। আর এই নিয়ে যে ডেটা আছে তা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। পিএমসিতে প্রকাশিত একটা গবেষণা বলছে বিসিএস চাকরি প্রার্থীদের অর্ধেকেরও বেশি, মানে 53.6% মাঝারি থেকে চরম মাত্রার উদ্বেগে ভোগেন। ভাবা যায়? আর শুধু উদ্বেগই নয়, এই স্লাইডটা দেখুন, প্রায় অর্ধেক প্রার্থী মানে 49.3% ডিপ্রেশন বা বিষণ্ণতারও শিকার হন। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হল, এই যে এত মানসিক সংকট, এর কারণটা কি? গবেষণা বলছে এর একটা বড় কারণ হল পরিবার আর সমাজের চাপ। বিসিএস ক্যাডার হতেই হবে, এই প্রচণ্ড চাপটাই কিন্তু অনেককে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। আর চাপটা যে কতটা মারাত্মক, এই সংখ্যাটা দেখলেই বুঝবেন। গবেষণায় দেখা গেছে যারা এই পারিবারিক বা সামাজিক চাপের মধ্যে থাকেন তাদের ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা অন্যদের চেয়ে 4.5 গুণেরও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর পেছনে আছে হাজারো তরুণের না বলা কষ্টের একটা গল্প। আচ্ছা, এত সব সমস্যার কথা তো শুনলাম, তাহলে কি কোনো আশার আলো নেই? অবশ্যই আছে। চলুন এবার একটু সমাধানের দিকে তাকাই, কারণ সমস্যাগুলো ঠিকঠাক বুঝতে পারলে কিন্তু এর থেকে বের হওয়ার পথটাও স্পষ্ট হয়ে যায়। সামনে এগোনোর জন্য কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, স্মার্টলি পড়া, মানে সিলেবাসের ওই 20% খুঁজে বের করা। দ্বিতীয়ত, নিয়মিত মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট আর নেগেটিভ মার্কিংয়ের ভয় কাটানো। তৃতীয়ত, গণিত ইংরেজির মতো বেসিক বিষয়গুলোতে জোর দেওয়া। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হল নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, মানে নেগেটিভ মানুষ আর টক্সিক সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। তো সব মিলে আমরা যখন পুরো ব্যাপারটা দেখি তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। বিসিএসের এই জার্নিটা আসলে শুধু একটা একাডেমিক পরীক্ষা না, এর চেয়েও অনেক বড় কিছু। একটা কথা খুব সত্যি, বিসিএস শুধু একটা পরীক্ষা নয়, এটা ধৈর্যের যুদ্ধ। এই লড়াইটা পরীক্ষার হলে 2 ঘন্টায় শেষ হয়ে যায় না, এটা চলতেই থাকে। সবশেষে একটা প্রশ্ন মনে আসে, এই যে এত কঠিন একটা প্রক্রিয়া, এটা আসলে কি পরীক্ষা করে? আমাদের জ্ঞান, নাকি এই প্রাতিষ্ঠানিক আর মনস্তাত্ত্বিক চাপ সহ্য করে টিকে থাকার ক্ষমতা?